দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা বিশাল বড় সুখবর কিন্তু সুপ্রিম কোর্টে চলে এসেছে। তো অবশেষে কিন্তু ডিএ মামলার শুনানি কিন্তু আজ সুপ্রিম কোর্টে হয়েছে এবং প্রধান বিচারপতিরা যা জানিয়েছে তার বিষয় নিয়ে আলোচনা করছি। তো খবরের শুনে আপনারা দেখতে পাচ্ছেন ডিএ কেস আপডেট, 50% ডিএ এখনই দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ভীষণ উচ্ছ্বাসিত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। কি যাবতীয় আপডেট চলে এসেছে সুপ্রিম কোর্ট থেকে, বিগ ব্রেকিং নিউজ কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন। 50% ডিএ কিন্তু এখনই দিতে হবে, বিশাল বড় খবর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ কেস আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার আশার আলো। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা সুখবর রয়েছে কিন্তু। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী বিচারপতিরা রাজ্য সরকারকে কর্মীদের ন্যূনতম 50% ডিএ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার কথা বলেছেন। এই খবরে স্বাভাবিকভাবে উচ্ছ্বাসিত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। মামলার প্রেক্ষাপট ও বিচারপতিদের পর্যবেক্ষণ। দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। একাধিকবার মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। সাম্প্রতিক সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতিদের আলোচনায় উঠে এসেছে কর্মীদের ডিএর বিষয়টি। বিচারপতিরা রাজ্যকে কর্মীদের প্রাপ্য ডিএ অন্তত 50% অবিলম্বে মিটিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। শুনানিতে রাজ্যের আইনজীবীরা সরকারের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে এই নির্দেশের বিরোধিতা করার চেষ্টা করেন। তারা বোঝানোর চেষ্টা করেন যে বর্তমানে আর্থিক পরিস্থিতি এই বিপুল পরিমাণে ডিএ প্রদান করা রাজ্য সরকারের পক্ষে কঠিন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো ছিল। লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।